আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বন্ধু ফলোয়ার্স যারা আছেন, যারা আমার ভিডিও সবসময় দেখেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি, আমি তো আসলে কোনো আলেম না। আর এইখানে এই ভিডিওতে আসা বা ভিডিও করার পিছনে আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নাই। এখানে টাকা কামানোর জন্য আসি না। আসলে বড় কথা হয়েছে কি, বাস্তবতা বড় কঠিন। মাঝে মধ্যে মনে হয় নিজেকে যখন দেখি যে আল্লাহ সৃষ্টি করছেন, যে কেন সৃষ্টি করলেন। আমরা তো দুনিয়াতে এসে সবাই দেখি কর্মব্যস্ত হয়ে গেছি। কর্মব্যস্তটা মানে কি, আমরা সব দুনিয়ার পেছনে দৌড়াই। মানে আল্লাহ যে সৃষ্টি করছেন সেই জিনিসটা আমাদেরকে কখনো অনুধাবনই হয় না, যে কে সৃষ্টি করলো, কী কারণে সৃষ্টি করলো। হ্যাঁ, আমাদের অনুধাবন হয়। কখন অনুধাবন হয় জানেন? যখন আমরা কোনো সমস্যায় পড়ি, কোনো বিপদে পড়ি, খুব কষ্টের মধ্যে পড়ে যাই, তখন আল্লাহর কথা স্মরণ করি। এছাড়া আমাদের আল্লাহর কথা স্মরণ হয় না। যখন আমরা অধিক সম্পদের মধ্যে থাকি এবং বিভিন্ন আনন্দের মধ্যে থাকি, দুনিয়াবি বিভিন্ন আনন্দ, বিভিন্ন ভোগবিলাসের মধ্যে থাকি, তখন আমাদের আর এই জিনিসটা মনে থাকে না। মানে আমরা যে সৃষ্টি কারা, কে করলো, কী কারণে সৃষ্টি করলো, কি আমার উদ্দেশ্য, মানে এই জিনিসগুলো আমাদের মোটেই মনে আসে না। মানে আমরা ভাবিও না। তো আবার কখন ভাবি জানেন? যখন কোনো বড় ধরনের বিপদে পড়ি বা কখনো কোনো বড় ধরনের বিপদ আসে, তখন আল্লাহকে স্মরণ করি, তখন ভাবি। মানে কারো কাছে আর মনের কথাগুলো বলা যায় না। দেখেন, পৃথিবীতে যখন আপনি বা আমি অধিক কষ্টে থাকি, অধিক বেদনায় পড়ে যাই, অনেক সমস্যায় পড়ে যাই এবং এমন কিছু কষ্টের মধ্যে থাকি যে কাউকে বলা যায় না। কারো কাছে কখনো মনের যে মানে বেদনা, অব্যক্ত কথাগুলা কারো কাছে বলা যায় না, একমাত্র বলা যায় আল্লাহর কাছে। যখন দেখেন, যখন আমরা কেউ, মানে সবার বেলায় বলছি না, আমাদের মধ্যে অনেকেই আছেন যে যখন অধিক সমস্যায় পড়ে যান, আর কোনো উপায় থাকে না, তখন একেবারে শেষ আশ্রয়স্থল আল্লাহ। তখন আল্লাহর কাছে গিয়ে নামাজে পড়ে, নামাজের মাসালায় বা বিভিন্ন মসজিদে যেখানেই যাই না কেন, নীরবে একমাত্র আল্লাহর কাছে বলি। তো আমাদের কিন্তু শেষ আশ্রয়স্থল কিন্তু আল্লাহ। অতএব আমরা যখন শেষ আশ্রয়স্থল আল্লাহকে হিসাব করি বা ভাবি, আল্লাহর কাছে বলি অব্যক্ত কথাগুলা, তাহলে আমরা আগে থেকে কেন ভাবি না? দেখেন, আমি যদি এখন মারা যাই, আমার কথা আমি বলছি, অন্যের কথা আমি বলবো না। আমি যদি এখন মারা যাই, এই যে আমার কি আছে, ধরেন 2 টাকা, 5 টাকা, 10 টাকা, যেই সম্পত্তিটা আছে, এটা কিন্তু এর মধ্যে থেকে যাবে। মানে এটা আমার সাথে একটুও যাবে না। এই সম্পত্তি কোনো মতেই আমার সাথে যাবে না এবং আমার কোনো কাজেই লাগবে না। তো আমি একা চলে যাব। এই যে সম্পত্তি, বাড়ি ঘর, টাকা পয়সা যেটাই থাকে না কেন, সেটা কিন্তু তার মতো পড়ে থাকবে। আর এটা অংশদার কারা হবে? আমার ওয়ারিশগণ। আমার ওয়ারিশকে, যে আমার স্ত্রী, আমার পুত্র, আমার কন্যা, এরা এর অংশীদার হবে। এরা তখন দেখা যাবে কি, তারা আমি মরে যাওয়ার পরে হয়তো কিছুদিন, সামান্য একটু হয়তো কিছুদিন হয়তো মন খারাপ করে থাকতে পারে, ভালো নাও লাগতে পারে, যতক্ষণ আমার স্মৃতিগুলো তাদের সাথে কিছুদিন থাকবে। তারপরে কিন্তু আর তারা ভাববে না। তো এইভাবে আমাদের সকলকেই চলে যেতে হবে। তো আমরা এই যে দুনিয়াতে মত্ত আছি, দুনিয়া নিয়ে মত্ত আছি, কিন্তু কখনো কি আল্লাহর কথা ভাবি? বলে এই কথাগুলো আপনি কেন বলছেন বা এত ভাবা, মানে অন্যেরা ভাবে না এটা নিয়ে? ভাই, আমি চাই কি, বাইরে যখন যাই, যখন দেখি আমার ভাই, আমার বন্ধু, আবার আত্মীয় স্বজন, এরা যখন দেখি দুনিয়াতে মত্ত, এমনভাবে মত্ত, মানে আমি যখন মানে খেয়াল করি খুব গভীরভাবে, যে দুনিয়াতে তারা দুনিয়াটা ছাড়া, দুনিয়ার স্বার্থ ছাড়া আর কিচ্ছু বোঝে না। মানে আল্লাহ যে সৃষ্টি করছেন, আমাকে বিচারের দিন আমাকে দাঁড়াতে হবে, আল্লাহর কাছে যে জবাবদিহি করতে হবে, মানে এগুলো নেই। এবং আরেকটা জিনিস আছে, আমি যে একটা মানুষ, আল্লাহ তাআলা যে আমাকে বোধগম্য শক্তি দিয়েছেন, সেই বোধগম্য শক্তিটা কী কারণে দিলেন আর আমি কি করতেছি সেটা নিয়ে একবার ভাবিও না। মানে আমরা দুনিয়াবি স্বার্থের কারণে একজন আরেকজনকে হত্যা করতে আমরা দ্বিধা করি না, কাউকে কঠিন কথা বলতে, কষ্ট দিতে আমরা দ্বিধা করি না। কিন্তু একবারও ভাবি না যে আমি ওই মুহূর্তেই যদি আমার মৃত্যু হয়, ধরেন আমি কোনো ভাইকে কষ্ট দিলাম, আঘাত করলাম, আমার যদি ওই মুহূর্তেই মৃত্যু হয়, তাহলে আমি কি জবাব দেবো আল্লাহর কাছে, বা আমার কি সার্থকতা? আমি আমার এই জীবনে দেখেছি, মানে আমার সঙ্গে যাদের শত্রুতা ছিল, তারাও যে পৃথিবী থেকে চলে গেছে। একসময় ভাবছি যে এই শত্রুটাকে এমনভাবে সাজা দিতে পারতাম, মানে মানে আমি এমন কিছু করতে পারতাম। কিন্তু কিছুদিন পরে যখন সে মারা গেল, তখন আমি ভাবলাম, হায় হায়, আমি তার করলেই বা কি, না করলেই বা কি, এই যে এখন সে নাই, আমার কী বা যায় আসে, কী লাভ হলো বা কী ক্ষতি হলো? যেমন ধরেন, আমি আপনার শত্রু, আপনি আমাকে দেখতে পাচ্ছেন না, আপনি আমাকে 2 চোখে দেখতে পাচ্ছেন না, আপনি আমাকে সহ্য করতে পারতেছেন না। ধরেন আমি চলে গেলাম, চলে যাওয়ার পরে আপনার কী বা লাভটা ক্ষতি হবে আমার বলেন তো? কোনো লাভ বা ক্ষতি আছে? তো এই জন্য আমাদের প্রত্যেকটা মানুষের উচিত, মানে যতক্ষণ পৃথিবীতে থাকবো, যেন কাউকে কষ্ট না দিই,
কারোকে আঘাত না করি, এবং যতটুকু পারি সেই সৃষ্টিকর্তার সার্থকতা, মানে আমার সৃষ্টির সার্থকতাটা যেন আমরা মানে করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ পবিত্র কোরআনে সূরা বাকারা আয়াত নাম্বার 3 এইখানে বলছে যে যারা অদেখা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে এবং নামাজ প্রতিষ্ঠা করে, আর আমি তাদেরকে যে রুজি দিয়েছি তা থেকে তারা দান করে, তারা হলো মুত্তাকি, তারাই কল্যাণপ্রাপ্ত। মানে আমাদের পুরো জীবনটাই হলো কি, আল্লাহ কি বেশি কিছু বলে নেই। আল্লাহ বলছেন যে তোমাদেরকে আমি যে রিজিক দিছি তোমরা আমাকে বিশ্বাস করো, এবং আমি যে রিজিক তোমাদেরকে দিছি সেই রিজিক থেকে তোমরা দান করো। তো এইখানে সূরা আল কাসাস আয়াত নাম্বার হলো 77। সূরা আল কাসাস আয়াত নাম্বার 77 পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, আল্লাহ তোমাকে যা দান করেছেন তদ্বারা পরকালের গৃহ অনুসন্ধান করো, এবং ইহকাল থেকে তোমার অংশ ভুলে যেও না। মানে এই যে ইহকালে যে আমি ধন সম্পদ আমি উপার্জন করলাম, এই যে পরিশ্রম করলাম, এই যে কষ্ট করলাম, যেই সম্পত্তি আমার থাকুক না কেন, 5টা টাকা থাকুক, এইখানেও আমার একটা অংশ আছে। এইখানে আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন যে ইহকাল থেকে তোমার অংশ ভুলে যেও না। সূরা আল কাসাস আয়াত নাম্বার 77, আপনারা দেখে নিন আয়াতটা। এইখানে আল্লাহ বলছেন যে ইহকাল থেকে তোমাদের অংশ ভুলে যেও না। তোমাদেরও কিন্তু একটা অংশ আছে, তুমি যে আয় করলা, ব্যয় মানে কিছু করলা, এই অংশটা কিন্তু তোমারও আছে। তুমি খালি আয় করলা, খালি খাইলাই, খালি মানুষকে দিলাই, কিন্তু তোমার যে একটা অংশ আছে সেই অংশটা দিয়ে তুমি পরকালে একটা গৃহ অনুসন্ধান করো। আল্লাহ তোমার প্রতি যেমন অনুগ্রহ করেছে এবং পৃথিবী যেমন তুমি মানুষকে অনুগ্রহ করো। এখানে আল্লাহ বলছেন যে তোমার অংশ ভুলে যেও না, তুমি অনুগ্রহ করো যেমন আল্লাহ তোমাকে অনুগ্রহ করেছেন। তাইলে আমার একটা বড় দায়িত্ব হলো কি, মানুষের প্রতিও অনুগ্রহ করা। আল্লাহ কিসে খুশি হন? আল্লাহ বলছে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন যখন কোনো মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে, আরেকজন মানুষের দুঃখ কষ্টকে সে নিজে অনুধাবন করে এবং সেই অনুযায়ী তার জন্য কিছু করতে যায়। এর মধ্যেই হলো কল্যাণ। আল্লাহ তাআলা বলছেন যে আমি যেমনভাবে তোমাদেরকে অনুগ্রহ করেছি তোমরা তেমনিভাবে অনুগ্রহ করো, এবং পৃথিবীতে অনর্থক সৃষ্টি করো না। নিশ্চয়ই আল্লাহ অনর্থ সৃষ্টিকারীকে পছন্দ করে না। এই যে আমরা পৃথিবীতে অনর্থ সৃষ্টি করি, অনর্থ মানে কি, আমরা এমন কিছু কাজ করি যে কাজের কোনো মূল্যই নেই, মানে এটা আমাদের কোনো কাজ, অথচ তাকাব্বুরি অহংকার দেখানোর জন্য অনেক কিছু করি। মানে আমি আমার সৌন্দর্য প্রকাশ করার জন্য, তাকাব্বুরি প্রকাশ করার জন্য, মানে আমার শান শৌকত প্রকাশ করার জন্য আমরা অনেক কিছু করি। এগুলা প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। হ্যাঁ, আমার জীবনে এই পৃথিবীতে চলার জন্য যতটুকু আমার সুশৃঙ্খল, সুন্দর এবং পরিপাটি চলার জন্য যেভাবে যা প্রয়োজন ততটুকু তো আমি করবই, এবং এটা আমাকে ধরেন আমার অর্থ আছে, বিত্ত আছে, আমি একটু পরিপাটিভাবে থাকবো, একটু সুন্দর থাকবো, একটু পরিচ্ছন্ন থাকবো, এটা অস্বাভাবিক কিছু না। আর এটা থাকবেন, আর পবিত্রতার মধ্যেই তো ইমানের পরিচয়। কিন্তু আমি আমার এই সম্পদ উপার্জন করলাম, সম্পদ কামাইলাম, আমি এটা দিয়ে মানুষের সঙ্গে অহংকার করলাম, আমি দাম্ভিকতা দেখাইলাম, গর্ব করে পদচারণা করলাম, এতে কি লাভ হবে আমি জানি না। 1 সেকেন্ডের কোনো মূল্য নেই। আমি এই অহংকার, দাম্ভিকতা, গৌরব দেখাইতে গিয়ে আমি যদি ওই মোমেন্টে মারা যাই, তাহলে আমার এই দাম্ভিক অহম্ভিকতার কী মূল্য আছে আমি জানি না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমি এই বক্তব্য বলার পিছনে আমার একটাই কারণ, আমি চাই কি জানেন, যে আমার প্রত্যেকটা ভাই ভালো হয়ে যাক, প্রত্যেকটা ভাই সুন্দর হয়ে যাক, এবং দুনিয়াটাও সুন্দর হোক। কি দরকার এই যে আমার এই হানাহানি, কাটাকাটি, এই যে অহংকার, বিদ্বেষ, কি প্রয়োজন? আমার 1 সেকেন্ডের যেখানে ভরসা নাই। আমার মাঝে মধ্যে যে এই কথাগুলো কেন বলতে চাই, আমি ফেসবুকে আসি, যে আমার একটা কথাও যদি আমার কোনো ভাইয়ের উপকার আসতো, একটু যদি তারা চিন্তা ভাবনা করতো, যে যাই হোক, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। আমার চাইতে তো কত বড় বড় ব্যক্তি আছেন, বিজ্ঞ ব্যক্তি আছেন, অনেক বড় বড় ভাষণ দিচ্ছেন, কিন্তু কতজন যে আমরা এগুলাকে অনুধাবন করি জানি না। তবে আমি চাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। যারা আমাকে দেখেন ভাই, একটু কথাগুলো অনুধাবন করতে চেষ্টা করবেন। আমার কথা হলো যে আমার এখানে একটাই স্বার্থ, যে আমার একটা কথা যদি কোনো ভাইয়ের কাজে লাগে, আল্লাহ আমাদের সবাইকে তুমি তৌফিক দান করো, এবং আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করছে, সৃষ্টির মর্যাদাটা যেন দিতে পারি। এক মুহূর্তের কোনো ভরসা নেই, যে কোনো মোমেন্টে মারা যেতে পারি। আমার কত ভাই যে মারা গেছে, এই যে আমরা ঈদটা কাটাইলাম, কত ভাই বাড়িতে আসবে, ঈদ করবে, আনন্দ করবে, কিন্তু পাথে মারা গেছে। আবার কত ভাই দেখা গেছে ঈদে বাড়িতে আসছে আর যেতে পারে নাই। এরকম বহুত ঘটনা ঘটছে অনেকেই। আমাদের তো চিন্তাভাবনা আমরা অনেক করি, আমাদের তো পরিকল্পনার কোনো শেষ নেই, কিন্তু আমরা এই পরিকল্পনাটা কখনো মাথায় রাখি না যে আমাকে চলে যেতে হবে, আমি মৃত্যুবরণ করব। আমরা মুখে বলি, কিন্তু মুখে বলাটা কোনো বড় কথা নয়। কর্মে যতক্ষণ পর্যন্ত আমার কর্মে না আসবে, বলে কর্মে কি মৃত্যুর জন্য তৈরি ওইটাই।
আমি আমার আচার আচরণ কথাবার্তা কাজ কর্মে যেন সবসময় একটা শালীনতা থাকে, সবসময় যেন একটা এরকম থাকে যে আমি এখন মৃত্যুবরণ করলেও যেন আল্লাহর কাছে জবাব দিতে আমার কোনো কষ্ট না হয়, মানে আল্লাহ যেন আমাকে আমার জবাব সহজ হয়ে যায়। তো এইভাবেই আমরা চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমার জন্য দোয়া করবেন। আমি তো বড় আলেম না, আমি পবিত্র কোরআন থেকে যদি আমি আরবিতে কোনো কথা উচ্চারণ করি, আসলে আমি তো পেশাদার আলেমও না, আমার আরবি উচ্চারণগুলো সুন্দর হবে না। যতটুকু পারি ততটুকু চেষ্টা করি। আর আমি চেষ্টা করব আপনাদেরকে পবিত্র কোরআন থেকেই আমি আপনাদেরকে কিছু কথা শোনানোর জন্য। তো হাদিস আছে, হাদিস তো আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কথাই বলছেন, তবে রাসূল যেগুলো বলছেন সম্পূর্ণ কোরআনের কথাই বলছেন এবং কোরআন থেকেই উনি ব্যাখ্যা করছেন, বিভিন্ন কথা বলছেন বিভিন্নভাবে। আল্লাহ হয়তো একভাবে বলছে, উনি বোঝানোর জন্য আমাদেরকে আরেকটুভাবে ঘোরাইয়া বলছেন, বলতে কথা কিন্তু একটাই। তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, মাফ করুক। এবং আজ পবিত্র শুক্রবার, আমরা সবাই ইনশাআল্লাহ জুমাতে যাব, আর আমাদেরকে আল্লাহ তৌফিক দান করুক। আমি মাঝে মধ্যে আসবো, আমার কথাগুলো আপনাদেরকে বিরক্ত হতে পারে, কেননা আমার মন থেকে কেন জানি সবসময় একটা উত্তর তাড়না যোগায় যে আমি আমার ভাইদের জন্য যদি কিছু বলতে পারি, সেটা যদি কিছুটা কাজেও লাগে, কোনো ভাই যদি একটুটা ফিরে আসে আল্লাহর দিকে। যাই হোক, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহ আমাদেরকে মাফ করুক। আর আমরা সবাই যেন পবিত্র কোরআন বুঝে শুনে, মানে বুঝে পড়তে পারি। বাংলা কোরআন আছে, বাংলা অর্থ সহ কোরআন আছে, অনুবাদ সহ কোরআন আছে, আমরা কিনে সেগুলো যেন পড়ি। আমরা অন্তত কিছুটা দিন, 24টা ঘন্টা একটা দিন, 24টা ঘন্টার মধ্যে কমপক্ষে একেবারে না পারলেও ভাই আমার একটা অনুরোধ, 1টা ঘন্টা আল্লাহকে দিন, 1টা ঘন্টা আল্লাহকে দিন। 24টা ঘন্টার মধ্যে তো 23টা ঘন্টায় আপনি ব্যয় করেন, 1টা ঘন্টা আল্লাহকে দিন, আল্লাহর জন্য একটু ব্যয় করেন। আল্লাহ যেন আমাদেরকে মাফ করে, আল্লাহ যেন আমাদেরকে সুযোগ দেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।